ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, এদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলামী দলের নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, দাবি কি, উদ্দেশ্য কি, কি মেসেজ জাতিকে দিতে চায়, এই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নেই। এই ধারণা না থাকার কারণেই আমাদেরকে অনেকেই শত্রু মনে করেন। পরিকল্পিতভাবে আমাদেরকে শত্রু বানানো হচ্ছে। আর শত্রুতা কারা করছেন? একজন মুসলমান। একজন মুসলমান ইসলামের দুশ্মন হতেই পারে না, ইসলাম বিদ্বেষী হতেই পারে না। একজন মুসলমান যার মধ্যে ঈমান আছে, তে আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে ঘৃণাও করতে পারে না। আমাদের দাবিটা কি? আমরা কি চাই? আমরা মানুষের মুক্তি চাই, মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই, মানুষের স্বাধীনতা চাই, গরিব মানুষদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যেতে চাই, জুলুম অত্যাচার বন্ধ করতে চাই, চুরি ডাকাতি চিরতরে উৎখাত করতে চাই, ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই। আমাদের শ্রমিক, ঋষি, তাঁতি, কামার, মজদুর, জেলে, যত শ্রেণীর পেশার মানুষ আছে, চাই যে যত ছোট্টই পেশায় থাকুক না কেন, মানবিক মর্যাদা দিতে চাই। সে মুসরি, সে কামার, সে ঋষি, সে চামার, কিন্তু মানুষ। সে সুইপার, কিন্তু মানুষ। সে নার্স, কিন্তু মানুষ। সে দারোয়ান, কিন্তু মানুষ। সে একজন কৃষক, সে মানুষ। আমরা চাই মানুষের মর্যাদা দিতে, প্রত্যেকটা আশরাফুল মাখলুকাতকে তার মর্যাদা প্রদান করতে চাই। কিন্তু আপনারা কি চান? আপনারা চান বৈষম্য করতে, ভেদাভেদ সৃষ্টি করতে, জুলুম অত্যাচার করতে, মানুষের অধিকারকে নষ্ট করতে, নস্যাৎ করতে। যারা মানুষের অধিকারকে নস্যাৎ করতে চায় তারাই আমাদেরকে শত্রু মনে করে, আর যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায় তারা আমাদেরকে বন্ধু মনে করে।